কারোর বিপদে পাশে দাঁড়াও। সে তোমার উপর কৃতজ্ঞ থাকতেও পারে, নাও থাকতে পারে। কারোর নিঃস্বার্থ উপকার করো। বদনাম কিছু না কিছু জুটবেই জুটবে। কিন্তু কারোর পায়ে উল্টে পাল্টে তেল লাগাও, কিংবা কারোর কাটা ঘায়ে লবণ ছিটিয়ে আহারে উহিরে করো, নাটুকি কান্না কাঁদো। দেখবে সে তোমাকে তার প্রাণের চেয়েও আপন ভেবে নেবে। এই জন্যই তো আজকাল পরিবারে পরিবারে ছড়িয়ে পড়েছে অশান্তির আগুন। নিজের মনকে হালকা করার আশায় পরিবারের অশান্তির কথা যে লোকগুলাকে জানাচ্ছে, তারাই কিন্তু নিজেদের বিভিন্ন স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে সেই অশান্তিতে ঘি ঢেলে উল্টে পাল্টে আগুন বাড়িয়ে দিচ্ছে। তাই নিজেদের সংসারের অশান্তির কথা অন্য কাউকে না জানিয়ে নিজেরাই সমাধান করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। নাটোর জেলা থেকে সুমি ফ্যামিলি ব্লগ চ্যানেলটি থেকে আপনাদের প্রিয় বোন সুমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলো আপনাদের মাঝে। প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন। ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এতক্ষণে যে চাতাল থেকে পেঁয়াজ নামানো হচ্ছে, আর এই পেঁয়াজগুলো বিক্রি করার জন্যই চাতাল থেকে নামানো হচ্ছে। পেঁয়াজ আমরা জমি থেকে উঠিয়ে কেটে তারপরে চাতালে রেখে দিই, আর চাতালে রাখলে পেঁয়াজগুলো নষ্ট হয় না, সেজন্য চাতালেই রাখা হয়। বিক্রি করার আগে চাতাল থেকে নামিয়ে সেই পেঁয়াজগুলোকে আবারও ঝেড়ে পরিষ্কার করে বেছে বস্তায় ভরার পরে মেপে তারপরে গাড়িতে করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা লাগে। এখানে আমার মা, আমার খালাতো ভাই, তারপরে ওই পাশে আমাদের ভ্যানালা চাচা, সবাই মিলে কিন্তু পেঁয়াজ পরিষ্কার করতেছি, বাছতেছি। আর এখানে এই তো দেখতেই পাচ্ছেন মুরগি পরিষ্কার করতেছি আবার দুপুরে রান্নার জন্য। আমার মা আর আমি দুইজনেই কিন্তু একসঙ্গে মুরগিগুলো পরিষ্কার করে নিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মুরগি পরিষ্কার করতে অনেকটাই দেরি হয়। আমাদের বাচ্চাদের মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ করে, সেজন্য মাঝে মাঝে মুরগি কেনা হয়। আর এগুলো হচ্ছে বাড়িতে পালা মুরগি, আমার চাচাতো ভাই বাড়িতেই পালছিল। আর বাড়িতে পালা মুরগিগুলা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, সেই জন্য একবারে 3টা মুরগি কিনে নেওয়া হয়েছে। মুরগিগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিলাম, আর ভেতর থেকে শুধু নাড়ি ভুঁড়িটা বের করে এইভাবে গোটাই ফ্রিজে রেখে দেবো, আর যেটা রান্না করব সেইটা শুধু কেটে নেব। ওদিকে কিন্তু পেঁয়াজগুলো পড়ে আছে, বাছা হয় নাই, রান্নাবান্না শেষে ওগুলা বেছে নেব। এখন যেহেতু দুপুরে রান্নাবান্না করতে হবে, সেই জন্য পেঁয়াজগুলো রেখে আগে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আমরা গ্রামের মানুষ, জমিতে কিন্তু অনেক রকম ফসল আবাদ হয়, সেই জন্যই কাজটা একটু বেশিই করা লাগে আমাদের। তারপরেও আমরা গ্রামের মানুষ অনেক বেশি খুশি, কারণ জমিতে যখন ফসল আবাদ হয় সেই ফসলগুলা ঘরে আসে, তখন কৃষকের মুখে কিন্তু অনেক বেশি হাসি আনন্দে ভরে যায়। মুরগিগুলা কেটে বেছে ফ্রিজে রেখে দিলাম। আর এই তো এগুলো হচ্ছে পেয়ারা, পেয়ারাও বাগান থেকে আনা হয়েছে। পেয়ারাগুলা পলি থেকে বের করে ভালো করে ধুয়ে রেখে দেব। আমাদের গ্রামে পেয়ারা, কলা এই ফলটাই বেশি পাওয়া যায়। আর এখন তো এই তো আমের সময় আসতেছে, লিচু, এগুলা মৌসুমি ফল, সেগুলো তো আমাদের গাছে আছে, সেগুলো তো অনেক বেশি খাওয়া হবে। বিদেশি যে ফলগুলা যেমন আপেল, আঙ্গুর, সেগুলো তেমন একটা কেনা হয় না, কারণ সেগুলাতে অনেক রকম মেডিসিন দেওয়া থাকে, ফরমালিন দেওয়া থাকে। ওগুলো আসলে না খাওয়াই ভালো। আমাদের দেশের একদম অরিজিনাল গ্রামের এরকম টাটকা ফলগুলাই আমরা খাই। আর এখানে গল্প করতে করতে রান্নার জন্য সব কিছুই কুটে বেছে নিলাম। আর আজকের রান্নাতে থাকবে মুরগির মাংস, আলু দিয়ে ঝোল, আর থাকবে পেঁয়াজের ভাজি। আলু দিয়ে পেঁয়াজের ভাজিটা অনেক বেশি ভালো লাগে। আর পোলাও রান্না করব, কারণ মুরগির মাংসের সঙ্গে বাচ্চারা পোলাওটা বেশি পছন্দ করে, সেজন্য পোলাওটা রান্না করে দেব। অনেক পরিমাণে পেঁয়াজ দিয়ে অল্প 2-1টা আলু দিয়ে ভাজি করলে পেঁয়াজের ভাজি খেতে খুব ভালো লাগে। আমরা কিন্তু মাঝে মাঝে ভাজি করে খাই, সেই জন্য ভাবলাম আজকে আমার ভাই বোনদের সঙ্গে শেয়ার করি। আজকের মশলাগুলো আমি ব্লেন্ডারে করে নিছি, কারণ দেখতেই তো পাচ্ছেন কতটা কাজের মধ্য দিয়ে রান্নাবান্না করতেছি। খাবার টাইম হলে তো সবার খিদা লেগে যাবে, পেট তো আর মানবে না যে কাজ হচ্ছে ওদিকে, কারণ খাবার টাইমে খাওয়াই লাগবে সবারই। তাড়াতাড়ি করে চেষ্টা করতেছি রান্নাগুলা সারার জন্য। চুলার জালটা ধরিয়ে দিলাম, এক পাশে আমি ভাজিটা করে নিব, আর আরেক পাশে আমি পেঁয়াজের বেরেস্তা করব পোলাও রান্না করার জন্য। এই মাটির 2 চুলার জন্য আমার অনেকটা সুবিধা হয়, খুবই তাড়াতাড়ি রান্নাগুলা হয়। গুছিয়ে নিতে যতক্ষণ সময় লাগে তার চেয়ে অল্প সময়ে আমি রান্নাগুলা সেরে নিতে পারি।
দুই চুলায় রান্না করতে একটু কষ্ট হয়, ঝামেলা হয় একসঙ্গে নাড়াচাড়া করতে, সেজন্য একটু অসুবিধা হয়, কিন্তু তাড়াতাড়ি হয় জন্যই আমি চেষ্টা করি এই চুলাতেই রান্না করতে। আমার কষ্টের চেয়ে আমার কাছে সময়ের মূল্য অনেক বেশি, কারণ কষ্ট তো করলে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু যে সময়টা চলে যাবে সেই সময়টা যদি কাজে লাগাতে পারি অন্য একটা কাজে, সেই কাজটা কিন্তু হয়ে যাবে। আর আমার মতো গৃহিণীদের পরিবার সামলিয়ে পরিবারের মানুষগুলাকে ভালো রেখে তারপরে ইউটিউব ফেসবুক নিয়ে কাজ করা অনেক বেশি কষ্টের। তারপরেও সব কষ্টকে হার মানিয়ে চেষ্টা করতেছি সফলতা অর্জন করার জন্য। সবাই বলে কষ্ট করলে ধৈর্য ধরলে সফলতা একদিন আসবে, সেই জন্য সেই দিনের অপেক্ষায় আছি আমিও। আল্লাহর রহমতে আমিও চেষ্টা করতেছি, দেখি আমার সেই দিনটা কবে আসে। আল্লাহর ওপর ভরসা রেখেছি, আর আপনারা এইভাবে সারা জীবন ভালোবেসে যাবেন। আপনাদের কাছ থেকে আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি, যতটা ভালোবাসা চেয়েছি তার চেয়ে কিন্তু অনেক বেশি ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন। আর একটা মানুষ কোনো দিনও কারো ভালোবাসা না পেলে বা কারো সহানুভূতি না পেলে সে কোনো দিনও সামনের দিকে আগাতে পারবে না। সেজন্যই সবসময় আপনারা এভাবে ভালোবেসে যাবেন আমাকে। আপনাদের সাথে তো আমার দুঃখ সুখের অনেক কথাই গল্প করতেছি, আর গল্প করতে করতে এদিকে কিন্তু আমার রান্নাগুলোও হয়ে যাচ্ছে। আমার মতো করে আমি রান্না করি, সেই রান্নাগুলাই আপনাদের সাথে শেয়ার করি, আর সেগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা যখন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর এই কমেন্টগুলো পড়লে আমার কাজের প্রতি আমি আরও অনেক বেশি উৎসাহী হই। আর আপনাদের কাছ থেকে সবসময় আমি এটুকুই চাই, শুধু আমাকে উৎসাহ দেবেন, ভালোবাসা দেবেন, আর ভালোবেসেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আজকে এতটা কাজ করতেছি যে শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে, ক্লান্ত লাগতেছে। একবার এই পাশের চুলায় নাড়াচাড়া করতেছি, আরেকবার এই পাশের চুলায় নাড়াচাড়া করতেছি, সেই জন্য আরও অনেক বেশি কষ্ট হচ্ছে। তারপরেও চেষ্টা করতেছি তাড়াতাড়ি করে রান্না করে সবাইকে খেতে দেব। আর এদিকে দেখুন আমার গেটের সামনে বাড়ির ভেতরে কতগুলা পেঁয়াজ এখনো বাহিরেই পড়ে আছে, আর আমার চুলার পাড়ে আমি রান্না করতেছি আর পেঁয়াজের দিকে তাকাচ্ছি যে কখন এগুলা বাছবো, পরিষ্কার করব। আসলে সেগুলা নিয়েও অনেক বেশি টেনশন হচ্ছে। এবারের কৃষকেরা খুবই হাসি খুশিতে আছে, কারণ যারা পেঁয়াজ রসুন করেছিল জমিতে, পেঁয়াজ রসুনের অনেক বেশি দাম পাচ্ছে। সেই জন্যই আমরা কিন্তু অল্প অল্প করে পেঁয়াজগুলা বিক্রি করে দিচ্ছি, বেশি দিন রাখতেছি না। পেঁয়াজ রাখলে বাড়িতে অনেক বেশি শুকিয়ে ওজনে কমে যায়। আর অনেকে আবার দাম দেখে কিন্তু রেখে দিচ্ছে যে পরে আবারও অনেক দাম হবে সেই ভেবে। আর আমার মনে হচ্ছে যে পেঁয়াজ যারা রেখে দিচ্ছে পরে যখন একবারে সবাই বের করবে তখন কিন্তু দাম কমে যাবে, সেই জন্যই এই ভেবেই পেঁয়াজগুলা দিনে দিনে বিক্রি করে দিচ্ছি। আর যাই হোক, পরে যেটা হবে সেটা পরে দেখা যাবে। আর এইদিকে কিন্তু আমার রান্না বান্না শেষ করে ফেলতেছি, পেঁয়াজের ভাজি, আর ওদিকে কিন্তু আমার পোলাও রান্না করা হয়ে গেছে, আর চুলার উপরে আবার মাংসটা রান্না করে নিচ্ছি। মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করব, কারণ আমার বাচ্চাদের আলুটা এত বেশি পছন্দ, মানে যে কোনো তরকারিতে আলু থাকাই লাগবে, ওরা কিন্তু আলু বেছে বেছেই খায়, সেই জন্য আলু দিয়েই রান্না করব। ভিডিওটা অনেকটা বড়ই হয়ে যাচ্ছিল, তাই মাংস রান্নাটা আর শেয়ার করলাম না। আর মুরগির মাংস তো অনেকবারই শেয়ার করছি, সেই জন্য অফ ক্যামেরায় রান্নাবান্না সেরে ফেললাম। অনেক কষ্টের পরে রান্না বান্না শেষ করেছি, এখন সবাইকে খেতে দিব, কারণ সবারই খিদা লেগে গেছে। আমরা মেয়েরা যতটা কষ্টই করি না কেন, যখন পরিবারের মানুষগুলা খাবে তৃপ্তি করে, সেই খাওয়াটা দেখলে অনেক বেশি শান্তি লাগে। আমার আজকের রান্নাগুলা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর পেঁয়াজের ভাজি কে কে খেয়েছেন সেটাও জানাবেন, আর কে কে খাননি সেটাও আমাকে বলতে পারেন। আর যদি খাওয়ার ইচ্ছা থাকে এভাবে ভাজি করে খাবেন, দেখবেন অল্প একটু ভাজি দিয়ে খুব তৃপ্তি করে ভাত খাওয়া যাবে। অনেকেই আমার প্রিয় ভাই বোনেরা বলতে পারেন যে এত দামের পেঁয়াজ আবার ভাজি করে খাবো। আসলে যার সাধ্যে যেটুকু মিলবে তাই সেভাবেই খাবেন, সেভাবেই চলবেন। আর এই গরমে দই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর শরীরের জন্যও ভালো দই খাওয়া। দই আর মাঠা দুইটাই ফ্রিজে রাখা ছিল, কারণ ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এগুলো। আমার ছোট ছেলে হাসান, ওর দই কিন্তু অনেক বেশি প্রিয়, সেই জন্য মাঝে মাঝে দই কিনে আনা হয়। সারাদিন তো অনেক কষ্ট করলাম, একটু কলিজা ঠান্ডা করে নিই, এই তো দই খেয়ে আর মাঠা খেয়ে। আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলেছি, কোনো কথাই যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে এই বোনকে বোন ভেবে সব সময় ক্ষমা করে দেবেন। সবাই মিলে খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।